যে 70,000 নবীদেরকে কতল করেছিলেন নিজ নিজ কওমরা। কিন্তু আজকের দিনে আমরা কি নবীদের দাম বেশি নাকি আমার নবীর পরিবারের দাম বেশি? একটু আওয়াজে বলুন না। নবীদের দাম বেশি না? নবীরা তো আল্লাহর খাস। আর নবী লাউলা কানা সবিয়ুন, নবীরাই নবী, তারা ছোট কিংবা বড় হোক। সুবহানাল্লাহ বলুন না। ওই নবীদের স্মরণ কি আজকে করছি? 70,000 নবীদের শাহাদাত উপলক্ষে আদিমুসান মিলন মাহফিল এরকম বলে কি আমরা ব্যানার টাঙ্গিয়ে এরকম আয়োজন করে কি এই স্মরণ করছি? কেন কেন করছি না? দেখি একজন প্রশ্ন উত্তর দিন। অবশ্যই জানার দরকার আছে কেন করছি না। কারণ নবীরা শহীদ হয়েছিলেন দিন বানানোর জন্য। জোর বলবেন না? আরো জোর বলুন না। আর নবীরা শহীদ হয়েছেন কাফেরদের হাতে। নবীরা শহীদ হয়েছেন একাকীভাবে। নবীরা শহীদ হয়েছেন নিজ ঘরে। যারা শহীদ করেছিল তারা কাফের ছিল। আর যারা শহীদ হয়েছিল নবীরা, তারা ইসলামকে বানানোর জন্য, কলিমা লা ইলাহা ইল্লাল্লাহকে প্রসার ঘটানোর জন্য। ঠিক কি না? আর আমার নবীর দৌহিত্র লাখতে জিগার জান ও জিগার ইমামে হাসনাইনে করিমাইন 72 জন মতান্তরে 82 জন সাহাবায়ে রাসূল সহ নবীর পরিবার পরিজন সহ যে কারবালায় চলে গিয়ে যে ইসলামকে জীবিত করে দিয়েছেন, ইসলামকে বাঁচিয়েছেন, সেজন্য নবীর ইসলাম বানানোর জন্য নিজের জান কুরবান করেছিলেন। আর ইমামে হুসাইনের পাক পরিবার পরিজনকে নিয়ে ইসলামকে বাঁচানোর জন্য কুরবান হয়েছেন। একাকী নয় বাবা, নিজের পরিবার পরিজন নিষ্পাপ শিশুকে সহ নিয়ে। আর কাফেরদের হাতে নয়, মুসলমানের হাতে। আর নিজের বাসভবনে নয়, মুসাফির অবস্থায়, মুসলিম অবস্থায়। আর বলুন না সুবহানাল্লাহ। এবার আসুন, ওই এতক্ষণ আগে হালাকুকান যে বাগদাদ আক্রমণ করেছে, এবার স্পেনের মধ্যে খ্রিস্টানরা আক্রমণ করে যে 8,000 শিশুকে কিমা বানিয়ে ফেলেছে, এই ঘটনা আমাদের মাথায় আছে। ওই সিপাহী বিদ্রোহ ইংরেজরা হাজার হাজার আলেমদেরকে ফাঁসি দিয়েছে, এটাই মাথায় আছে। কিন্তু তারাই ছিলেন মুসলমান শহীদ। কিন্তু তাদের স্মরণ কেন করছি না জানেন? কারণ হলো তারা শহীদ হয়েছিল দুনিয়ার জন্য, তারা শহীদ হয়েছিল দেশ রক্ষার জন্য, তারা শহীদ হয়েছিল দুনিয়ার মধ্যে বিলাসবহুলের জন্য, তারা শহীদ হয়েছিল দুনিয়ার মধ্যে বাঁচার জন্য। আর আওলাদ রাসূল 72 জন পরিবার পরিজন নিয়ে শহীদ হয়েছে কোরআনকে রক্ষা করার জন্য, আমার নবীর বানানো ইসলামকে বাঁচানোর জন্য। আরো করে বলুন না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ।